হাই ফ্রেন্ডস, আমি আজকে রুই পোস্ত রেসিপি বানাবো। আমি দু রকমের মাছ নিয়েছি, রুই মাছ আর সিলভার কাপ মাছ। আমি ভালোভাবে পিস করে নিয়ে ধুয়ে নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আমি কড়াইয়ে তেল দিয়েছি, সর্ষের তেল পরিমাণ অনুযায়ী। আমি অল্প করে 8 চামচ হলুদ দিয়েছি। যখন তেলটা গরম হয়ে যাবে আমি তখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি লাল লাল করে মাছের পিসগুলো এপিট ওপিটভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এখানে কাজু পোস্ত আমি ভিজুতে রেখে দিয়েছিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমি এখানে দু রকমের সর্ষে নিয়েছি, কালো আর হলুদ। আমি এটা অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব। আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব পেস্টটা। আমি এখানে কড়া নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল, জিরে আর কালো জিরে দিচ্ছি ফোড়ন, আর তেজপাতা একটা, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, 4 চামচ আদা দিচ্ছি আর 8 চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে আদাটাকে ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে তখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। আমি 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি, 8 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। আমি ভালো করে গ্রেভিটাকে মিক্সচার করে নিচ্ছি। যখন মশলার গ্রেভিটায় তেল বেরিয়ে যাবে তখন আমি সর্ষের যে জলটা রেখেছিলাম সেই জলটা অ্যাড করলাম। ভালো করে আমি গ্রেভিটাকে মিক্সচার করে নেওয়ার পর যখন তেল বেরোচ্ছে, একটা ফুটছে, তখন আমি 5 চামচ মতন কাজু পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে গ্রেভিটাকে মিক্সচার করে নিচ্ছি। মিক্সচার করা হয়ে গেছে। গ্রেভিটা দিয়ে দেখো তেল বেরোচ্ছে। যখন মশলাটায় তেল বেরোবে তখন আমি 1 কাপ মতন জল দিয়েছি। ভালো করে মিক্সচার করে নিচ্ছি। আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। যখন গ্রেভিটা ফুটে যাবে তখন আমি মাছের পিসগুলোকে দিয়ে দেব। तेरी गली से घर छोड़ के আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 6-7 মিনিট পর ঢাকনা খুলে सुबह की अजान सुन के দেখুন মাছটা কত ভালোভাবে সফট হয়েছে। तेरा नाम ले लिया पर मैं আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করছি, দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটু ফুটিয়ে নেব। बैर हो गया हो कहीं तन्हा আমি ওভেন বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমার রুই পোস্ত রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা বলবে। বাই বাই। खुश रही अखा ना पर